আমরা বৈষম্য চাই না, আমরা সামাজিক সুবিচার চাই। আমাদের সন্তানদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। আওয়ামী লীগের 5 লক্ষ লোকটি 5 এবং 6 আগস্ট খুন হয়েছে। জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়। পরাজিত শক্তি বিভিন্ন রকমের জনগণকে উস্কানি দিচ্ছে। আমরা কোন অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না। বাংলাদেশের মুসলিম জনগণের মধ্য থেকে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বৈরাচারী সরকারের হাতে তাদের তাজা রক্ত 18 কোটি মুসলিম মানুষের চোখের পানি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ কল্পনা করেনি, বিশ্বের কেউ অনুমান করতে পারেনি। আমাদের সন্তানদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। সেই গরম রক্ত ঢেলে দিয়েছে, কিন্তু মাথা ঠান্ডা করে আন্দোলন সফল করেছে। মাথা গরম করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুক্তির স্বাদ দিয়েছেন, আসুন সবাই মিলে সেই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসমান জমিনের মালিক, তুমি সাক্ষীতে থাকো, আমরা তোমারই শুকরিয়া আদায় করছি। এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের পরিবার টুকরা সন্তানেরা, বাংলাদেশের যুবক যুবতীরা। আমি তাদের প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিচ্ছি। এই বিপ্লব সফল করার জন্য আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাদের গর্বের সন্তান, আমরা এই জন্য গর্বিত। তারা মুক্তির স্বাদ এই জাতিকে এনে দিয়েছে। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এদের হাতকে আল্লাহ তাআলা যেন আগামীতে আরো শক্তিশালী করে দেন। এরা যেন এক একটা বীর হয়ে আজীবন বেঁচে থাকতে পারে। 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্যায় সত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। গত 3 দিন আগেও নৃশংসভাবে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে খুন করা হয়েছে। আমরা বুঝতে পারছি পরাজিত শক্তি বিভিন্ন রকমের জনগণকে উস্কানি দিচ্ছে দেশকে অশান্ত করার জন্য। তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কোন অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না। তোমরা যতই ঘাত পাতো, জনগণকে উস্কানি দাও, তোমাদের কোন উস্কানিতে কাজ হবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ এ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। তার প্রমাণ দিয়েছে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। দলের নেতা বলেছিলেন তাদের স্বৈর শাসনের পতন হবে, 2 দিনে 5 লক্ষ লোক নাকি তাদের খুন হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের 5 লক্ষ লোক কি 5 এবং 6 আগস্ট খুন হয়েছে? জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয়। জনগণ প্রমাণ দিয়েছে এদেশের জনগণ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন, মানুষ খুন করেছেন, গুম করেছেন, মানুষকে পঙ্গু করেছেন, দেশের টাকা চুরি করে লুণ্ঠন করেছেন, তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। কারণ ওদের যদি বিচার না হয়, তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আজকের চোর আগামী দিনে ডাকাতে পরিণত হবে। আমরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, কেউ আর ডাকাতি করুক তা দেখতে চাই না। এই জন্য এই বিপ্লবে অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীরা অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণ আরো দিতে হবে। আগামীতে আরো অনেক ষড়যন্ত্র হবে, উস্কানি হবে। সকল ষড়যন্ত্র এবং উস্কানির মুখে চরম ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষা আমাদের শেষ হয় নাই। দুনিয়া যতদিন থাকবে, মুমিনদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। দেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানায় না আসা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।
সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা বৈষম্য চাই না, আমরা সামাজিক সুবিচার চাই। আল্লাহর কোরআনের ভিত্তিতে সেই সুবিচার কায়েমের সংগ্রামে আরেকবার আপনাদেরকে সামিল হওয়ার দাওয়াত দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহর ভালোবাসায়, দিনের ভালোবাসায় রাতের এই সময়ে নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে, 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।